গুড মর্নিং। কি ব্যাপার, কখন উঠেছো তুমি? 5:30। 5:30? আমার একটা পকেটে কাগজের টুকরো বান্ডিল করা ছিল, পড়ে যায় না, পেয়েছো কি? পকেটের টুকরো এখানেই থাকবে টাইম হয়ে না? ওটাতে কি কাগজপত্র ছিল নাকি? কাগজপত্র খুব, কাগজগুলো খুব মূল্যবান ছিল। ফোন নাম্বার এসব? হ্যাঁ, প্রচুর ফোন নাম্বার ছিল। দেখো তুমি কোন দিক দিয়ে গিয়েছিলে সে রাস্তায় দেখতে দেখতে একবার যাও, আর এখান থেকে পূর্ণিমাকে বলে দেবো ঝাটফাট দেওয়ার সময় দেখে নেবে। পোটলা করা তো? সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বেশ। মাতৃসেবায় পুত্র নিয়োজিত। মাতৃসেবাতে পুত্র একবারে রেডি। মোবাইল নিয়েছো তো? হ্যাঁ, এই সিঁড়ির নামা ওঠাটাই একটা। কালকে তো কমপ্লিট বললো, হাঁটু ট্রান্সফার করলে ভালো হয়। হচ্ছে এখন নাকি ভালো হচ্ছে, সাতটুক। আর এই বয়সে আর দরকার নেই, চলছি তো, ঠিক আছে। এখন তো যন্ত্রণা নেই হচ্ছে ফালতু। না বাবা, আমি হাঁটুর যন্ত্রণা আমি দেখেছি। না না, সেই জিনিস আলাদা। আর এই বয়স হয়েছে, একটু একটু হবে। হ্যাঁ তাই তো, ওই যে 9টায় বললাম টিফিন করে বেরোবে। এই যে বাবু টিফিনটা ভালো করে ঘোরা হতো। হ্যাঁ, আমি সকাল থেকে বকছি। 9টায় যাবে আরামসে, বাড়িতে গিয়ে আবার ভাত খাবে। আবার একটু করে খেলো। এবারে ওই রাস্তাঘাটে খাওয়ার থেকে ঘরে খেয়ে বেরোতো। কত ভালো তো। হ্যাঁ, বলছিলাম আমি, তুই যে এরকম করলি তোরা দুই ভাই বোন মিলে, লাভ কি হলো? লাভটা কি হলো? আর আজকে ওয়েদার ভালো। ওর লাভ কি হলো? ভালো, অসুখ সুগারের রুগী ঘর থেকে খেয়ে একটু বেরোতো। হ্যাঁ আমি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেশ, হ্যাঁ জানি তো। হ্যাঁ হ্যাঁ বেশ, ঠিক করে পৌঁছে দিয়ে চলে আসো। তোমার বেশ, আয়। হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ শরীর ঠিক আছে, কিন্তু আজকে তোমার ওই মেট্রো যে লো, তার এফেক্ট আজকে বুঝতে পারছি। দুদিনই খেলাম, কিন্তু টাইট হয়ে গেছে। টাইট মানে সকাল থেকে কোনো বেগই নাই। এই যে পেটটা ইয়ে হয়ে গেছে। চারটে, হ্যাঁ দুটো। আমি ওটা ভয় পাচ্ছিলাম। না, প্রথম দিনটা ঠিক ছিল, কালকে পর্যন্ত ঠিক ছিল। আজকে কিন্তু খেলাম, ওটা খাওয়াও দরকার। হ্যাঁ, কারণ এটা আমার সাথেও বছরে ট্রিটমেন্ট করা দরকার আর কি। হ্যাঁ 5 দিনের কোর্স, কিন্তু 2 দিন খেতে বলেছে। 2-3 দিন ঠিক হয়ে যাবে বলেছে। কাল থেকে আর খাবো না, আজকে আর খাবো না। দিয়ে সকালবেলাতেই গ্যাসের ট্যাবলেট কেনা, দেখো না পেটটা শক্ত হয়ে আছে। সকালবেলা আমার পেট শক্ত হয় না, এবার পটিটা না হলেই মুশকিল হয়ে গেল, জাম ধরে গেছে। বেশ, তাহলে 9টার সময় ওখানে গাড়িটা লাগিয়ে দিই।
আর ওকে পাঠিয়ে দিয়েছি ওখানে, আর আমার এখানে এসে ব্যাগগুলো একটু মোটামুটি গুছানো আছে। তবু একবার তুই 8:30টায় উপরে আয়, আমি চান টান করে রেডি হয়। না ও একটু বেরিয়ে যাবে বললো, ডাক্তার দেখান আছে। আজ আয়, আমি নিয়ে এসে বেশ বেশ ঠিক আছে। তাহলে 8:30টায় আয়, 9টার সময় ওখানে যাবে। ঠিক আছে। চলো চললাম, কোমরটা দেখে আসি। আর এই যে শ্যামামা ঠিক করে দেখে রাখবে। তোমার উপরে অনেক দায়িত্ব, বেশ গুছিয়ে রেখো সব। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এই বেলটা 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 নিয়ে আয়। আর এই যে আমার দুজনের জন্য গাড়ি যে এখন 5 মিনিট ঘোরাতে গেল, এই যে খালি গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলো। নামিয়ে দাও দিকে। নটা 50 বেরোলাম। দিদুন ভাই ঠিক আছে? গপু ভাই সোজা হয়ে বসে গেছে। বাহ, গপু ভাই নিজে নিজেই বসে পড়েছে। আর সামনে পাশে কে রয়েছে তোমার? পাশেটা কে? ঠাকুর মামা। দিকে যাতায়াত করলেই এই দোকানে এসে চা খায়। এই দোকানে স্পেশাল হচ্ছে খাস্তা কচুরি। তাহলে চাটা খাওয়া হলো না? হ্যাঁ, কি সুন্দর চা ছিল। আপনি বেল পড়েননি? হ্যাঁ ঠিক আছে, চলো। ভালো আছো? ঠিক আছে, আপনি নাম তো বুঝি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, গোপনে। আমি ওপেনেই থাকি। হ্যাঁ, আমার তো সরু, ভুড়ি মোটা থাকলে না যা হতো হতো। আমি খানিকক্ষণ পড়ি, আবার খানিকক্ষণ খুলি। একটা ছোট দিদুনকে পেয়ে গেছি। আমার তো একটা ছোট দিদিন, একটা বড় দিদুন। এটা ছোট দিদুন, পাঁচি দিদুন। ওই যে বড় দিদুন আসছে। আমরা ছায়াতে গিয়ে দাঁড়াই, ওরা আনুক সব। এইদিক দিয়ে চলে চলো, শর্টকাটে শর্টকাটে চলে চলো। ব্যাস 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 ব্যাস, এই যে आ गया मैंने। ठीक है जी सब ओके। दाढ़ी अच्छी काम करना पड़ेगा। चलो, এইটুকু যাওয়ার জন্য আমার প্রয়োজন ছিল। আর বসতে হবে নাকি এটুকু যাওয়ার জন্য? দেখো
সেটিং ঠিক আছে, এক নম্বর। सभी यात्रियों को चौथ निवेदन है कि अपने स्थान पर बैठ जाए और किसी की पेट की बात नहीं। धन्यवाद। Requesting all passengers and children to kindly remain seated with the seat belt fastened. Thank you. ऊपर ही কিছু খেতে হবে আর কফি বা চাই যাই হোক, অনেক চাই দাঁড়িয়ে আছে। কি আছে দেখো, কিছু খাবার ওরা হ্যাঁ পার্কিংয়ে আছে তো থাক, অসুবিধা নেই, আমি দেখছি যা। ক্যাপে কোটা নাকি কি বানানটা জানিস? বানানটা ক্যাম্পেগৌড়া, আজকে কেউ কেউ বলে ক্যাপেগৌড়া, ক্যাম্পেগৌড়া।
কেউ কাঠগোড়াও বলে কাঠগোড়া